একজন মানবিক কাজ করবো এমন একটা বর্তমান মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। রাস্তার প্রধান সড়কে এত বড় গর্ত, এটা কি মেনে নেওয়া যায়? দর্শক, আমি শেখ জাকির আহমদ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাজীপুর সোনাকান্দা বন্দর। দুর্যোগ দেখানোর আগে আপনাদের সাথে একটি পেঁপে গাছের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাতে চাই। ওয়াও, দারুণ! দেখুন, সুন্দর একটি পরিবেশ। এই মুহূর্তে আমি যুক্ত হয়ে গেলাম আরেকটি দুর্যোগ নিয়ে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে হাজীপুর সোনাকান্দা। আপনাদেরকে একটু দেখাতে চাই, আমার সাথে আসুন, আপনাদেরকে দেখাই রাস্তার প্রধান সড়কে এত বড় গর্ত, এটা কি মেনে নেওয়া যায়? বিরাট বড় গর্ত আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখাতে চাই। নারায়ণগঞ্জ 4 আসন থেকে এবং নারায়ণগঞ্জ জেলার যে ডিসি মহোদয় রয়েছে, যারা এটা দেখভাল করেন, দেখাশোনা করেন, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সব ধরনের যানবাহন কিন্তু এখানে চলাচল করে। সব ধরনের যানবাহন, বড় যানবাহন, ছোট যানবাহন, অটো, ট্রাক থেকে শুরু করে, মালবাহী ট্রাক থেকে শুরু করে বাস, তারপর অটোরিকশা, মোটরসাইকেল এবং যাত্রীরাও কিন্তু এদিকে আসা যাওয়া করেন। তো এখন এই জায়গাতে যদি এত বড় গর্ত থাকে, এই গর্তের কারণে গাড়িগুলো কিন্তু যে কোনো সময় উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দুটা গাড়ি পাশাপাশি যখন হবে, একটা গাড়ির চাকা এইদিকে গিয়ে এটা কিন্তু গাড়িটা পড়ে যেতে পারে। আপনাদের জন্য একটু দেখাই, দেখেন একটু এদিকে ক্যামেরাটা একটু দেখাও, যে এখানে কিভাবে কতটুকু রিস্ক নিয়ে তারা এই জায়গাটা দিয়ে চলাচল করে। এখানে কিন্তু হেভি গাড়িগুলো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এত বড় একটা গর্ত এবং পিছনে কিন্তু ওই যে পাম্প রয়েছে, একটি তেল স্টেশন রয়েছে ওখান, তারপরেই কিন্তু বিরাট বড় একটা গর্ত আমরা দেখেছি। এটা হচ্ছে দ্বিতীয় গর্ত। এরপরে সামনে কিন্তু আরো অনেক বড় বড় গর্ত আপনাদেরকে দেখাবো। তো একটু যদি আমরা সামনে আসি, আসলে কি শুধু আমরা রাজনীতিবিদরা যারা আছেন, জনসচেতন জনসেবক যারা রয়েছেন, রাজনীতি করেন, দেশকে নিয়ে ভাবেন, তাদের উচিত একজন আরেকজনের গীবত না করে, একজন আরেকজনের সমালোচনা না করে, এই এই যে যেখানে যে দুর্ভোগগুলো, মানুষের যে জনসমস্যা, এটা কাট কেন, মানুষের যে জনসমস্যা, সেই সমস্যাগুলো আপনারা কি করেন, দূর করেন। মানুষের সমস্যাগুলো নিয়ে চিন্তা করেন, মানুষের সমস্যাগুলো বলেন। এই যে এখানে দেখেন কত বড় একটা গর্ত রয়েছে। আমরা যদি একটু এই পাশে আসো, একটু এই পাশে আসো, ফার্স্ট আসো। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, তুমি এখানে দাঁড়ায় থাকো। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। আপনারা কমেন্টসে একটু জানান যারা দেখছেন ভিডিও লাইভে, আপনারা আসলে ওই যে বলছিল বন্দরে এই রাস্তাগুলো এই প্রধান সড়কে এমন বেহাল দশা কিভাবে হতে পারে। আপনারা একটু সামনে আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি। যারা ভিডিওটি দেখছেন, আপনি একটু কমেন্টস করেন যে এই যে আমাদের দেশে বড় বড় রাজনীতিবিদরা রয়েছেন, জনসচেতন ব্যক্তি রয়েছে, দেশের কথা যারা ভাবে, সমাজের কথা যারা ভাবে, মানুষের কথা যারা ভাবে, এই যে তারা কি শুধু মানে সমালোচনা করে যাবে, নাকি এই যে জনগণের যে সমস্যা, জনগণের যে রাস্তার সমস্যা, বালুর সমস্যা, পানির সমস্যা, গ্যাসের সমস্যা, কারেন্টের সমস্যা, মানুষ যে কত ধরনের সমস্যার মধ্যে জীবনযাপন করছে, কত ধরনের সমস্যার মধ্যে যে রয়েছে, এই সমস্যাগুলোর কথা আপনি একটু চিন্তা করুন, আপনি একটু ভাবুন, দেখুন মানুষ কতটুকু কষ্টে তারা কিন্তু রাস্তা দিয়ে চলাচল করে, জীবনযাপন করছে। এই যে গর্ত দেখেন কত বড়, বিরাট বড়, রাস্তার একেবারে মাঝখানে প্রধান সড়কের মাঝখানে এত বড় গর্ত, এটা কি আসলে মেনে নেওয়া যায়? ভাইয়া, তোমরা কেমন আছো? তো আমি একটু জানতে চাই যে যেহেতু তোমরা অত্র এলাকায়
বসবাস করো, অত্র এলাকায় চলাফেরা করো, তো এইখানে এই গর্তের জন্য মানে কি অসুবিধা হতে পারে বলে মনে করছো? এদিকে এদিকে অত আপনার মাইন্ড করেন না, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর ছোট, আমি ভিডিও বানাই, আমার নাম মোহাম্মদ শ্রাবণ হোসেন। অতএব কি মাইন্ড করলে করতে পারেন, যেহেতু আমার এই রাস্তাটা আমরা যেহেতু বসবাস করি আসি যাই, এই রাস্তাটার ভিতরে কম করে হলেও আমার মোবাইলের ভিতরে ভিডিও আছে, আমি দেখাইতে পারবো। দৈনিক একটা করে টেরা কুল্লায় পড়ে, এই রাস্তাটার ভিতরে দৈনিক একটা কইরা দুই একটা কইরা টেরা উল্টায়, বুঝছেন? এন গাড়ি ভালো মতন যাতায়াত করতে পারে না। আবার এবং কি মদনপুরের সাইডে অনেক রাস্তা ভালো না, অনেক খারাপ। আপনারা তো দেখতেছেন ভিডিওর ভিতরে, যেটা সত্যি কথা। অত কি একজন যেন মানবিক কাজ করবো এমন একটা বর্তমান মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। কারণ অসম্ভব বলতে বর্তমানে সরকার থেকেও বর্তমানে নাই। যে রাস্তাটা আপনার মনে করেন, এই রাস্তাটা এই যে দেখতেছেন, তো আপনার কিভাবে গাড়ি যাতায়াত চলাচল করতেছে। আশা করি বর্তমানে যে রানিং এমপি হিসাবে আসবেন, আমরা চাই নারায়ণগঞ্জ স্তরে আপনারা যত সুন্দর করে কাজ করেন। কারণ ভবিষ্যতে আপনার বদনাম দিয়ে না ছড়ায়। আপনারা আসবেন কাজ করার জন্য। কিছু মানুষ আছে আপনাকে টাকা দেন ঠিকই, কিন্তু আপনাকে টাকা মেরে খাইলা, এটা কি আপনার লোকেরাই। আজকালকার যদি রাস্তায় এই অবস্থা যদি না হইতো, কিছু কিছু মানুষ পাবলিক এই রাস্তালে ভিডিও করতো না। যদি রাস্তা ভালো যদি হইতো, আপনারা ভিডিও করতো না। খারাপ দেখেই বর্তমানে মিডিয়ার মানুষ এই রাস্তালে ভিডিও বানাইতেছে। আশা করি যে বর্তমানে রানিং এমপি আসবেন, আমাদেরকে একটু সুন্দরভাবে একটু কাজ করে দেন, যেহেতু আপনি মানুষের অন্তর থেকে ভালোবাসা পান। ফিরে 5 বছর পরে আপনারা যেন এমপি পথে আবার আসতে পারেন। আপনাদের কাছে আমি এর দূরে দাবি, আর বেশি দাবি না। কি নাম যেন? আমার নাম মোহাম্মদ শ্রাবণ। হ্যাঁ, মোহাম্মদ দর্শক আমি শুনছিলেন মোহাম্মদ শ্রাবণের কাছ থেকে যে এই যে যে অত্র এলাকায় ও বসবাস করে, এখানকার যে পরিস্থিতি, এখানকার যে অবস্থা, এই অবস্থাগুলো আপনারা দেখভাল করুন। আপনারা একজন আরেকজনের সমালোচনা না করে, গীবত না গেয়ে আপনারা এই রাস্তার নির্মাণের কাজ করুন। মানুষের দুর্ভোগগুলো আপনারা দেখুন, আপনারা এদিকে নজর দিন। আপনারা এদিকে নজর দিয়ে এই জায়গাগুলো মেরামত করুন, মানুষের ভালোবাসা পাবেন। মানুষের ভালোবাসা অর্জন করতে হলে তেমন বেশি কিছু করতে হয় না। এই যে এই জায়গাগুলো, এখান থেকে যে গর্তগুলো রয়েছে, সেই গর্তগুলো যদি আপনারা সংস্করণ করে দেন, সমাধান করে দেন, তাহলে আপনাদের কিন্তু অনেক বেশি টাকা প্রয়োজন হবে না। অল্প কিছু টাকা হলেই কিন্তু এই যে যেখানে জায়গায় জায়গায় যে সমস্যাগুলো রয়েছে, এগুলো আপনাদের সমাধান করা সম্ভব। এবং এই সমাধানগুলো করলে অত্র এলাকায় যারা চলাচল করে, অত্র এলাকায় যারা বসবাস করে, যারা এদিক দিয়ে গাড়ি বড় বড় যানবাহন নিয়ে চলাচল করছে, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এদিকে চলাচল করতে পারবে। এই গর্তগুলো থাকার কারণে একটু সন্ধ্যা হলেই এখানে কিন্তু দর্শক, এখানে কিন্তু গাড়িটার যে গর্তগুলো, এই গর্তগুলো অনেকে দেখে না ঠিক মতো। না দেখার কারণে এক চাকা গর্তের মধ্যে পড়লে আরেক চাকা যদি উপরে থাকে, যে কোনো সময় কিন্তু গাড়িটা উল্টে যেতে পারে। উল্টে গেলে কিন্তু ওই গাড়ির ড্রাইভার, ওই গাড়ির ভিতরে যারা থাকবে, সবাই কিন্তু এখানে মারা যাবে। বিশেষ করে যখন বৃষ্টির দিন থাকে, তখন তো আরো বেশি অসুবিধা হয় মানুষের চলাচল করতে। বৃষ্টির দিনে এখানে পিছলা হয়ে যায় এবং এখানে কিন্তু পানি জমে থাকে এবং গর্ত, আরো বড় বড় গর্ত তখন দেখা যায়। তো এই যে গর্ত, বন্দরে যে জায়গাটা রয়েছে, এখানে আমরা যে জায়গাটার মধ্যে রয়েছি, বন্দর, এই জায়গার যারা জনসচেতন রয়েছেন, জনসেবক রয়েছেন, যারা দেশের কথা চিন্তা করেন, মানুষের কথা চিন্তা করেন, মানুষের কথা ভাবেন, তাদেরকে বলবো আপনারা এই রাস্তার যে গর্তগুলো রয়েছে, এই গর্তগুলো দ্রুত সমাধান করে আপনারা এই যে এখানে দেখেন অনেকেই এমপি পদে, অনেকে এই পদে সেই পদে দাঁড়াচ্ছেন, নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এমপি প্রার্থী পদে দাঁড়িয়েছেন। আপনাদের উচিত আপনারা এখন এই কাজগুলো মানুষের জন্য করে দিন। মানুষ আপনাদের জন্য দোয়া করবে। মানুষের কাছে ভোট চাইতে হবে না, আপনাদেরকে মানুষ, জনগণ এমনি ভোট দিবে আপনাদের কর্মকাণ্ডের উপরে, কাজের উপরে আপনাদেরকে মানুষ ভোট দিবে। তো আমরা আশা করব
এই রাস্তাগুলো দ্রুত সংস্কার করুন এবং এই দ্রুত এটার ব্যবস্থা নিন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এই মুহূর্ত থেকে আমি বিদায় নিচ্ছি হাজীপুর সোনাকান্দা বন্দর থেকে। আবারও পরবর্তী লাইভে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।